আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য প্যারটস টেল। এটা আপনাদের ইউনিট 1 লেসন 1-এ আছে। ইউনিটটার নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ। প্যারটস টেল মানে হচ্ছে, আপনারা জানেন প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি, আর টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী। সো এটার বাংলা নাম হচ্ছে তোতা কাহিনী, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কয়েকটা প্যারা করে দেওয়া আছে গল্পটা, ছোট করে লেখা আরো বড় গল্পটা বাংলাতে। তো আমরা প্রত্যেকটা প্যারা বাই প্যারা এক এক করে জানবো, কিছু শব্দের মানে জানবো। সিনোনিম অ্যান্টোনিম হয়তো খুব একটা আমরা দেখতে পারবো না এই ক্লাসে, আমরা ওটা সামনাসামনি হয়তো দেখবো, অথবা আমরা শীট দিয়ে দিব। আর পরবর্তী ক্লাসে আমরা এটার উপরে ফ্লো চার্ট আর সামারি লেখা শিখবো। তো শুরু করি আমরা। যদি প্রথম প্যারাতে যাই, প্রথম লাইনটা হচ্ছে, আমি স্পটলাইট দিয়ে নিই। প্রথম লাইনটা হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড। একদা এক পাখি ছিল, যেরকম ভাবে প্রত্যেকটা গল্প শুরু করা হয়, এটাতে বিশেষ কিছু বলার নাই। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড মানে আমাদের একটু জানা লাগবে। আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত, মূর্খ। সো এটার সিনোনিম আপনারা বলতে পারেন হচ্ছে আনএডুকেটেড। খুবই সহজ। এরপরের লাইন, ইট স্যাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। স্যাং মানে আপনারা জানেন গাইতে পারতো, কিন্তু কি করতে পারতো না? রিসাইট করতে পারতো না। রিসাইট করা মানে হচ্ছে ধর্মগ্রন্থকে আমরা যখন উচ্চারণ করে পড়ি, সেটাকে রিসিটেশন বলা হয়। তো ধর্মগ্রন্থের কোনো শব্দ এটা কি করতে পারতো না? উচ্চারণ করতে পারতো না বা রিসাইট করতে পারতো না। আচ্ছা, স্ক্রিপচার মানে যেটা আমরা বললাম ধর্মগ্রন্থ। সো যে কোনো গ্রন্থ বা ধর্মগ্রন্থকে স্ক্রিপচার বলা হয়। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ। হপড মানে হচ্ছে লাফানো, তো এটা লাফাইতো। অ্যান্ড ইট ফ্লিউ, ফ্লিউ মানে আপনারা জানেন যে উড়তো। বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। ল্যাকড মানে হচ্ছে কমতি ছিল বা জ্ঞানের অভাব ছিল। কিসের? ম্যানার্স এর। ম্যানার মানে হচ্ছে ভদ্রতার। তো ভদ্রতার তার কি ছিল? অভাব ছিল। বাট এটা কি করতো? লাফাতো এবং উঠতো। দ্য কিং সেইড, এই গল্পে একটা রাজা থাকবে। তো এই রাজা বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। মানে এমন একটি পাখি কোনো কাজের না বা কোনো কাজে লাগে না, এরকম একটা কথা রাজা বলল। ইয়েট, ইয়েট মানে তারপরও। ইট ডিভোর্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। আচ্ছা, ডিভোর মানে আপনাদেরকে জানা লাগবে, সেটা হচ্ছে গ্রাস করা। ডিভোর মানে হচ্ছে কোনো কিছু গ্রাস করা, কোনো কিছু খাওয়ার। আরো অনেক বিশদ ভাবে যদি প্রকাশ করা হয়ে থাকে, সেটা হচ্ছে গ্রাস করা, ডিভোর করা। ওকে, তো গ্রাস করে ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। ফ্রম দ্য ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল থেকে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটার্স ইন দ্য রয়্যাল মার্কেট, মানে এত খায় সে যে ফল বিক্রেতা যারা আছে তাদের প্রফিট মানে আপনারা জানেন লাভ, যেটা লভ্যাংশ, সেটা কমে যাচ্ছে মার্কেটে, রয়্যাল মার্কেটে বা রাজকীয় মার্কেটে, তার এই ফল খাওয়ার জন্য। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড। মিনিস্টার মানে আপনারা জানেন মন্ত্রী মশাই। সো হি সামন্ড, সামন্ড মানে আপনাদেরকে জানা লাগবে, সামন্ড মানে হচ্ছে ডাকা। ডাক দিল কাকে? মন্ত্রী মশাইকে। অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। ওকে, এডুকেট দ্য বার্ড মানে আপনারা বুঝতেছেন, অর্ডার করলো, কমান্ড দিল। কমান্ড দেওয়ার আপনারা সিনোনিম অর্ডার বলতে পারেন। সেটা কি কি অর্ডার করলো? এডুকেট দ্য বার্ড মানে পাখিটাকে শিক্ষিত করতে, পাখিটাকে শিক্ষা প্রদান করতে রাজা অর্ডার দিল কাকে? মন্ত্রী মশাইকে। আচ্ছা, আমরা পরের প্যারাতে যাই। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ হিজ সিস্টার্স সন। আচ্ছা, টাস্ক মানে হচ্ছে কাজ। কি কাজ? এডুকেট করার বা শিক্ষিত করার পাখিটাকে। ফেল মানে হচ্ছে পড়লো অন দ্য কিংস নেফিউজ। কিং মানে হচ্ছে রাজা, রাজা নেফিউ মানে আপনারা বলতে পারেন হচ্ছে আহ রাজপুত্রদেরকে, ঠিক আছে, রাজপুত্র ভাইপোদেরকে। এন্ড সিস্টার সন্স, সিস্টার সন্স মানে হচ্ছে বোনের সন্তানদের উপরে পড়লো এই কাজটা। ওকে, দ্য লার্নড মেন অফ দ্য কোর্ট, এটাকে একটু বুঝতে হবে। লার্নড মেন মানে হচ্ছে আর কোর্ট মানে হচ্ছে কি? কোর্ট মানে হচ্ছে দরবার। তো রাজার যে দরবার থাকে সেটাকে আমরা কোর্ট বলতে পারি। আর লার্নড মেন দ্বারা আমরা পণ্ডিতকে বলতে পারি। পণ্ডিতকে না, তো অনেকগুলো পণ্ডিত থাকে, সো পণ্ডিতদেরকে বলতে পারি। লার্নড মেন, এই জন্য প্লুরাল দেওয়া আছে। দ্য লার্নড মেন অফ দ্য কোর্ট মানে দরবারের পণ্ডিতেরা ডেলিবারেটেড লং, এটার মানে কি দাঁড়াচ্ছে? দীর্ঘ আলোচনা করলো। ডেলিবারেটেড লং মানে হচ্ছে, লং মানে দীর্ঘ, আর ডেলিবারেটেড মানে হচ্ছে আলোচনা করা। সো ডেলিবারেটেড লং, দীর্ঘ আলোচনা করলো। দে পন্ডার্ড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন। আচ্ছা, পন্ডার্ড মানে কি? পন্ডার্ড মানে হচ্ছে চিন্তা করা। তো তারা কি করলো? চিন্তা করলো। দ্য রিজনস, কারণ,
বিহাইন্ড দ্য ইগনোরেন্স মানে হচ্ছে মূর্খতা, কিসের পিছের আপনার এই মূর্খতার পিছের যে কারণ সেটা নিয়ে চিন্তা করলো, অফ দ্য ক্রিয়েচার মানে যে সৃষ্টি পাখিটা, সেটার কথা বলা হচ্ছে ইন কোয়েশ্চেন। ওকে, এরপরে আছে হচ্ছে দ্য কনক্লুশন, তারা এই চিন্তা করে যে এই কনক্লুশনকে আপনারা কি বলতে পারেন, যে উপসংহারে পৌঁছালো, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ। এটার মানে কি দাঁড়ালো, পাখির যে বাসা এটা কি দিয়ে তৈরি, খড় এবং ডালপালা দিয়ে তৈরি। স্ট্র মানে খড়, টুইগ মানে হচ্ছে ডালপালা, এটা দিয়ে তৈরি হওয়ার কারণে এই পাখির বাসা কি করতে পারে না, বেশি জ্ঞান ধারণ করতে পারে না। নলেজ মানে জ্ঞান, হোল্ড মাচ নলেজ, সো বেশি জ্ঞান ধারণ করতে পারে না। দেয়ারফর, তাই দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেজ, প্রথমে যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে একটা সঠিক খাঁচা। প্রপার, সঠিক, কেজ মানে খাঁচা, পাখির একটা খাঁচার প্রয়োজন ছিল। আচ্ছা, দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিজ অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। রয়্যাল মানে আপনারা জানেন এতক্ষণে রাজকীয়, তো দ্য রাজকীয়, স্কলার মানে হচ্ছে আমরা ওই পণ্ডিতদেরকে বলতে পারি লার্নড মেন, তো ওইটারই একটা সিনোনিম হচ্ছে স্কলার। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড মানে গ্রহণ করলো হ্যান্ডসাম স্যালারি, হ্যান্ডসাম মানে হচ্ছে মোটা অঙ্কের ফিজ বা সম্মানী, অ্যান্ড হ্যাপিলি মানে খুশি খুশি তারা ওয়েন্ট হোম বাসায় চলে গেল, ঠিক আছে, বাড়ি ফিরে গেল। আচ্ছা, এরপর 3 নাম্বার প্যারাতে আমরা আসি। এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গ্লাইডেড কেজ। আচ্ছা, সো গ্লাইডেড মানে আমাদেরকে জানতে হবে, আর গোল্ডস্মিথ মানে আমাদেরকে জানতে হবে। গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার, যারা স্বর্ণের কাজ করে। সেট টু ওয়ার্ক, সেট টু ওয়ার্ক মানে হচ্ছে শুরু করলো, কাজ শুরু করলো কিসে, মানে কিসের উপরে, অনেক গ্লাইডেড কেজ, গ্লাইডেড মানে হচ্ছে সোনালী, কেজ মানে হচ্ছে খাঁচা, তো একটা স্বর্ণকার সোনালী খাঁচার উপরে তার কাজ শুরু করলো। It turned out to be such exquisite workmanship that people from far and near crowded round for a look. আচ্ছা, তার মানে এক্সকুইজিট মানে আমাদেরকে জানতে হবে, এক্সকুইজিট মানে অনেক সূক্ষ্ম, আর ওয়ার্কম্যানশিপ মানে হচ্ছে কারিগরি, এই যে গোল্ডস্মিথ তার কারিগরি, ঠিক আছে। দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার রাউন্ড ফর এ লুক, এটার মানে যেটা দাঁড়াচ্ছে যে খাঁচাটি এত সূক্ষ্ম কারিগরিতে তৈরি হয়েছিল যে দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করতেছিল এই খাঁচাটা দেখার জন্য, ঠিক আছে। সাম সেইড, কেউ বলল, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স। পার মানে হচ্ছে সমতুল্য, সমতুল্য কিসের, এক্সিলেন্সের। এটার মানে দাঁড়ায়, কেউ কেউ বলল এটি শিক্ষার সমতুল্য শ্রেষ্ঠ উদাহরণ, মানে হচ্ছে এর থেকে ভালো শিক্ষার কোনো উদাহরণ হইতে পারে না, এরকম ভাবে বলল। আদার্স সেড, ইভেন ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেজ, হোয়াট এ লাকি বার্ড। অন্যরা কি বললো যে এইটা যদি, ইভেন ইফ ইট, এটা যদি, এই মানে হচ্ছে পাখিটা যদি কিছু নাও শিখে, লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেজ, এটা কি পাইছে, খাঁচাটা পাইছে, হোয়াট এ লাকি বার্ড মানে পাখিটা অনেক লাকি ছিল, অনেক ভাগ্যবান ছিল। আচ্ছা, এরপরে দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট এ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রেওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম। গোল্ডস্মিথ মানে আপনারা তখন জানেন এই যে স্বর্ণকার, সে কি ছিল, ডিলাইটেড ছিল। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত হওয়া, আনন্দিত ছিল কি কি জন্য, এই যে ব্যাগ ফুল অফ মানি সে পাইছিল, মানে সে টাকার থলি পাইছিল, বা ব্যাগ আপনারা থলি বলতে পারেন, অ্যাজ রেওয়ার্ড এই উপহার হিসেবে, অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং বাসায় সেও চলে গেল। ওকে, এরপরে এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড, খাঁচা বানানো শেষ, এরপরে শিক্ষা দেওয়ার পালা। একটা টিচার, এটাকে আপনারা পণ্ডিত বলতে পারেন, শিক্ষক বলতে পারেন, কেম টু গিভ লেসন্স, লেসন্স মানে হচ্ছে শিক্ষা, টু দ্য বার্ড এই পাখিটাকে শিক্ষা দিতে আসলো, বা পাঠদান বলতে পারেন, লেসন মানে পাঠদান করাতে আসলো। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড ডিক্লেয়ার্ড, দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। আচ্ছা, এই আপনার পিঞ্চ অফ স্নাফ মানে কি, এটা একটু বুঝতে হবে। এটা অনেক আদিম বাংলা একটা প্রথা ছিল, আমি বলতে পারি, সেটা হচ্ছে নস্যি নেওয়া আর কি। নস্যি মানে কি বলবো এটাকে, কোন এক ধরনের নেশা জাতীয় দ্রব্য, আর পিঞ্চ অফ স্নাফ মানে হচ্ছে ওই যে শোখা আর কি, নাক দিয়ে নস্যি শোখা। অ্যান্ড ডিক্লেয়ার্ড, এই নস্যি শুকতে শুকতে সে কি বললো, যে দিস ইজন্ট আ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। টেক্সট মানে হচ্ছে আপনার গ্রন্থ, তো এটি কয়েকটা গ্রন্থের ব্যাপার নয়, এটা বললো কে, ওই যেই শিক্ষকটা আসছো সে নস্যি নিয়ে সে বলল যে এটা কয়েকটা গ্রন্থের ব্যাপার না, এটা অনেক বড় পরিসরে
ঘটাইতে হবে কোনো কিছু এরকম। আচ্ছা, ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউজ সেন্ট ফর স্ক্রাইবস। স্ক্রাইবস মানে লেখক, স্ক্রিপচার মানে হচ্ছে আমরা বলছিলাম গ্রন্থ, আর স্ক্রাইব মানে হচ্ছে লেখক। আর রয়্যাল নেফিউ মানে হচ্ছে রাজকীয় বা রাজ্যের কেউ আর কি। নেফিউ মানে আপনারা এতক্ষণে জানেন যে ভাইপো বা রাজপুত্র বলতে পারেন, এখানে ভাইপো না বলে আমরা রাজপুত্র বলি। সো রাজকীয় যে রাজপুত্ররা, তার একজনকে পাঠানো হইলো ফর স্ক্রাইব। স্ক্রাইব মানে হচ্ছে লেখক খুঁজতে, রাজপুত্রদের লেখককে ডাকতে পাঠানো হইলো। They made multiple copies of various texts until there was a veritable mountain. আচ্ছা, তারা তারা কারা? ওই যারা লেখক আসছিল তারা মেড বানাইলো মাল্টিপল কপিজ অফ ভেরিয়াস টেক্সট। মাল্টিপল মানে বিভিন্ন, আর কপি মানে হচ্ছে, তো আপনারা জানেন কপি, অসংখ্য গ্রন্থের তারা কি করলো? কপি তৈরি করলো, যতক্ষণ না কি হইলো, একটি সত্যিকারের পাহাড় তৈরি হইলো, ভেরিটেবল মাউন্টেন, সত্যিকার অর্থে একটা পাহাড় তৈরি হইলো। কিসের? ওই গ্রন্থগুলার। ঠিক আছে। ব্রাভো এক্সক্লেইমড দোজ হু স ইট। ব্রাভো মানে আপনারা জানেন বাংলাতে আমরা বলতে পারি বাহ, একটা এক্সক্লেমেশন। এক্সক্লেইম দোজ হু স ইট, যারা এটা দেখলো তারা এভাবে বললো যে বাহ। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, মানে এখানে বিদ্যা ধরে রাখার আর কোনো জায়গা নাই, আর কোনো জ্ঞান রাখার জায়গা নেই, এরকম করে বললো যে এখানে সব ধরনের জ্ঞান আছে এই গ্রন্থগুলার পাহাড়ে। The scribes loaded their wages onto bullocks and merrily headed home. প্রতিবারের মতো এবারেও লেখক যারা ছিল তারা কি করলো? লোডেড মানে হচ্ছে আহ ঘরে তুললো আর কি, দেয়ার ওয়েজেস মানে পারিশ্রমিক, অনটু বুলক্স। আচ্ছা, বুলক্স মানে হচ্ছে বলদের ঘাড়ে আর কি, এন্ড মেরিলি মানে আবার খুশি খুশি, হেডেড হোম বা আনন্দের সাথে বাসায় চলে গেল। লেখকরা তাদের মজুরি বলদের উপরে তুলে, মানে এত মজুরি ছিল যে তাদেরকে বলদ নেওয়া লাগছিল, তাদের উপরে তুলে খুশি খুশি বাসায় চলে গেল। দে উড নেভার এগেন ওয়ান্ট ফর এনিথিং, মানে তাদের আর কোনো কিছু চাওয়ার থাকবে না, এত এত পারিশ্রমিক তারা পাইছে। এরপরে the nephews were constantly busy looking after the expensive cage, obviously. So nephew মানে হচ্ছে আমরা কি বলছিলাম, রাজপুত্ররা। তো রাজপুত্ররা কনস্ট্যান্টলি, প্রতিনিয়তই ব্যস্ত ছিল কি করতে? এক্সপেন্সিভ কেজ। এক্সপেন্সিভ মানে হচ্ছে আপনারা কি বলতে পারেন, কস্টলি বলতে পারেন, এটা সিনোনিম। দামি, দামি খাঁচা। এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি খাঁচা। তো সর্বদা ব্যস্ত ছিল রাজপুত্ররা এটার দিকে দেখভাল বা দেখাশোনা করতে। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে। রিপেয়ার্স মানে জানেন আপনারা, সবসময় এটাকে মেরামত করার কাজ চলতেছিল। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, ওয়াইপিং এন্ড পলিশিং হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এটার মানে যদি বলি, যে কেউ, এনিওয়ান মানে যে কেউ, খাঁচার যে অবিরাম পরিষ্কার করা, ডাস্টিং, তারপরে হচ্ছে মোছা, ওয়াইপিং মোছা, এন্ড পলিশিং পালিশ করা দেখতো, সে স্বীকার করতে বাধ্য হতো যে উন্নতি হচ্ছে। মার্কড ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, তো তারাই স্বীকার করতো যে উন্নতি হচ্ছে। লার্জ মেইনটেনেন্স ক্রু ওয়াজ নিডেড। মেইনটেনেন্স মানে হচ্ছে আপনারা জানেন মেরামতের জন্য, ক্রু মানে হচ্ছে দল বা টিম বলতে পারেন, ওয়াজ নিডেড দরকার ছিল। এন্ড মোর পার্সোনেল, এটা পার্সোনাল না, এটা পার্সোনেল। পার্সোনেল মানে হচ্ছে জনবল আর কি, যারা হচ্ছে কাজ করে। পার্সোনেল টু সুপারভাইজ দেম, সুপারভাইজ করা মানে তদারকি করা। তো কর্মীবৃন্দ বলতে পারেন এটাকে, কর্মীবৃন্দ আরো দরকার ছিল তাদেরকে কি করতে? তদারকি করতে। ওকে। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, প্রত্যেকেই অনেক মোটা অঙ্কের মাসিক যে বেতন সেটা পাইতো। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট। এখন উডেন চেস্ট মানে কি? কাঠের বাক্স। উডেন মানে কাঠের, চেস্ট মানে বাক্স, তারা সেটাকে কাঠের বাক্স জমাইতো। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দেম ইন কুশনড কমফোর্ট। আচ্ছা, এমন তারা আনন্দে, এমন তারা আরামদায়ক জীবনযাপনের ছিল যে তাদের যেই কাজিন বা চাচাতো ভাই বোনেরা তারাও আসতো তাদের সাথে বসবাস করতে এই কুশন কমফোর্টে বা আরামদায়ক জীবন। আচ্ছা, এর পরের প্যারাতে আমরা যাই। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস। ডিট্রাক্টরস মানে হচ্ছে নিন্দুক, মানে পৃথিবীতে অনেক কিছুর কমতি থাকতে পারে কিন্তু নিন্দুকদের কোনো কমতি নাই। দ্য সেইড, নিন্দুকেরা বলল, দ্য কেজ লুকস বেটার নো ডাউট, বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড। তারা বলল কি, খাঁচাটি নিঃসন্দেহে অনেক সুন্দর দেখাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট হ্যাজ এনিওয়ান, কেউ কি, টেকেন নোটিস অফ দ্য বার্ড, পাখিটির দিকে নজর দিয়েছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। এই যে কথাগুলো নিন্দুকদের, সেটাকে জানানো হইলো কাকে? রাজাকে। রাজাকে খবর দেওয়া হইলো
যে নিন্দুকেরা এসব কথা বলতেছে। হি সেড টু এ নেফিউ, হোয়াটস দিস আই হিয়ার। রাজা তার এক রাজপুত্রকে বা ভাতিজাকে, ভাইপোকে, যেটাই বলেন না কেন, বলল, এগুলো আমি কি শুনছি। ইওর ম্যাজেস্টি, রিপ্লাইড দ্য নেফিউ। আচ্ছা, ম্যাজেস্টি আমরা কখন বলি? কোনো মহামান্য ব্যক্তিকে সম্মান সূচক আমরা ম্যাজেস্টি বলি। তো ইওর ম্যাজেস্টি মানে এখানে মহামান্য হিসেবে আমরা ধরতে পারি। রিপ্লাইড দ্য নিফিউ, কোনো রিপ্লাই দেওয়ার আগে সে বলল মহামান্য, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, সামন দ্য গোল্ডস্মিথস, দ্য স্কলার্স, দ্য স্ক্রাইবস, দ্য মেইনটেনেন্স ক্রু অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, those who haven't got a share of the royal bounty are resorting to slender. আচ্ছা, আমি এক এক করে বলি। সে বলল, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে কাদেরকে ডাকুন? সামন মানে ডাকা, আমরা আগে দেখছিলাম, আমরা আগে পড়ছিলাম। সামন দ্য গোল্ডস্মিথস, গোল্ডস্মিথ মানে আমরা দেখলাম স্বর্ণকার। স্কলার্স যারা ছিল পণ্ডিতরা, দ্য স্ক্রাইবস লেখকরা, দ্য মেইনটেনেন্স ক্রু মানে হচ্ছে পরিচর্যার যেই দল ছিল, এবং দেয়ার সুপারভাইজার এবং তাদের তদারকি যারা করতেছিল, সবাইকে ডাকার কথা বললো সে। এবং বললো, দোজ হু হ্যাভেন্ট গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি, মানে হচ্ছে যারা রাজকীয় অনুদানের অংশ পায়নি, দে আর রিসোর্টিং টু স্লেন্ডার। স্লেন্ডার মানে হচ্ছে অপবাদ, অপবাদ। ওকে, তো এই যে নিন্দুকেরা, তাদেরকে বলা হচ্ছে যে যারা রাজকীয় এই অর্থের শেয়ার বা ভাগ পায়নি, তারা রিসোর্টিং টু স্লেন্ডার মানে হচ্ছে অপবাদের আশ্রয় নিচ্ছে। তার মানে রিসোর্টিং মানে হচ্ছে আশ্রয় নেওয়া, টু স্লেন্ডার অপবাদের আশ্রয় নিচ্ছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রেওয়ার্ডেড হিজ নেফিউ উইথ এ গোল্ড চেইন। তার মানে এই এত কিছু বলার পরে রাজার কাছে সবকিছু পরিষ্কার ছিল, এবং রাজা তার যেই রাজপুত্র বা ভাতিজা বা ভাইপো, তাকে রেওয়ার্ডেড করলো মানে পুরস্কৃত করলো উইথ এ গোল্ড চেইন, সোনার একটা চেইন দিয়ে বা শেকল দিয়ে। 5 নম্বর প্যারা। The king wished to see for himself at what an awesome pace the bird schooling was going on. The king, রাজা নিজেই দেখতে চাইলো। কি দেখতে চাইলো? কি অসাধারণ গতিতে, অসম পেস। দ্য বার্ড স্কুলিং, স্কুলিং মানে আপনারা শিক্ষা বলতে পারেন। কি অসাধারণ গতিতে পাখিটার শিক্ষা হচ্ছিল বা শিক্ষা কার্যক্রম চলছিল আর কি। ওয়ান ডে হি টার্নড আপ এট দ্য স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, কাউন্সিলর্স অ্যান্ড কোর্টিয়ার্স। একদিন রাজা কি করলো? তার বন্ধু, তার পরামর্শদাতা, স্কুল রুম উইথ হিজ ফ্রেন্ডস, দ্য কাউন্সিলর মানে পরামর্শদাতা, এন্ড কোর্টিয়ার্স মানে হচ্ছে দরবারি, যারা দরবারে থাকে, সবাইকে নিয়ে স্কুল রুমে উপস্থিত হইল। At once the musicians at the gate struck up on their many wind and percussion instruments. এটার মানে আমাদেরকে একটু বুঝতে হবে। At once মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে, at once হঠাৎ করে বা তাৎক্ষণিকভাবে, গেটের সঙ্গীতকাররা, দ্য মিউজিশিয়ানস এট দ্য গেট, গেটের সঙ্গীতকাররা তাদের বিভিন্ন এটাকে কি বলবো, বাতাস ও তাল বাদ্য যন্ত্র বাজাতে শুরু করলো। সেক্রেড টাফটস, আচ্ছা না, এখানে না, স্কুল রুম গেট স্টাক আপ অন দেয়ার মেনি ওয়াইন্ড এন্ড পারকিউশন ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস, আর পারকিউশন ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যেটা বললাম যে তালবাদ্য যন্ত্র বাজাতে শুরু করলো। এগুলো যন্ত্র, বিভিন্ন যন্ত্রের নাম। সো রাজা আসার সাথে সাথে মিউজিশিয়ানস যারা, তারা কি করলো? বাজাতে শুরু করলো তাল বাদ্যযন্ত্র এবং বাতাস ও তাল বাদ্যযন্ত্র, এরকম কিছু একটা। The teachers shook their sacred tufts of hair as they loudly chanted mantras. এটা মানে আমরা কি বুঝবো? টিচার্স মানে আপনারা জানেন স্কুলে যে শিক্ষকরা থাকে। shook their sacred মানে হচ্ছে পবিত্র, তাদের পবিত্র টাফট মানে হচ্ছে ঝাঁক, অফ হেয়ার মানে চুলের যে ঝাঁক, সেটা পবিত্র যেই চুলের ঝাঁকড়ি, সেটা তারা কি করলো? শুক বা নাড়ালো। as they loudly chanted mantras মানে হচ্ছে চ্যান্ট করা মানে হচ্ছে উচ্চারণ করা। রিসাইট যেরকম ছিল আমরা পড়েছিলাম ওইরকম। চ্যান্ট মানে হচ্ছে উচ্চারণ করা, মান্ত্রাস মানে হচ্ছে মন্ত্র উচ্চারণ করা। and all the workmen, laborers, goldsmiths, scribes and their numerous cousins raised slogans in praise of the king. এবং বাকি যারা সমস্ত কর্মীরা, তারপরে শ্রমিকরা, স্বর্ণকাররা, লেখকরা এবং তাদের অসংখ্য, নিউমারাস মানে হচ্ছে অসংখ্য, যেই আত্মীয় স্বজন ছিল, সবাই রেইজড স্লোগানস, প্রশংসার স্লোগান দেওয়া শুরু করলো। স্লোগানস ইন প্রেজ অফ দ্য কিং। আচ্ছা, a nephew commented, your majesty can see how things are going on. একজন ভাইপো বা রাজপুত্র
কমেন্ট বা মন্তব্য করলো, ইওর ম্যাজেস্টি, মহামান্য বা মহারাজা দেখতে পাচ্ছেন কিনা, হাউ থিংস আর গোয়িং অন, জিনিসগুলা কিভাবে যাচ্ছে বা কিভাবে সবকিছু চলছে। অ্যাস্টনিশিং, রিপ্লাইড দ্য কিং। অ্যাস্টনিশিং মানে হচ্ছে আশ্চর্যজনক। রাজা উত্তর দিল আশ্চর্যজনক। দ্য ডিন ইজ নট নেগলিজিবল। আচ্ছা, ডিন মানে হচ্ছে শব্দ। তো এই যে শব্দগুলো হচ্ছিল, যে বাদ্যযন্ত্রের, যে স্লোগানের, এই শব্দগুলো নেগলিজিবল না, মানে হচ্ছে সামান্য না, অসামান্য, মানে এতে রাজা অনেক মুগ্ধ, এই জন্য সে বলছে অ্যাস্টনিশিং বা আশ্চর্যজনক। নট অনলি দ্য নয়েজ, সেইড দ্য নেফিউ, মানে শুধু যে আওয়াজ সেটা না, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজ নট নেগলিজিবল আইদার, শুধু শব্দই নয়, এর পেছনের অর্থও সামান্য নয়, এই ভাইপো বা রাজপুত্র যেটা সে বলল। দ্য কিং ওয়াজ প্লিজড and walked out of the gate to mount his elephant when one of the fault finders, এখানে আমরা এক এক করে পড়ি। দ্য কিং ওয়াজ প্লিজড মানে বুঝতে পারতেছি যে রাজা খুশি ছিল, and walked out of the gate, এবং দরজা দিয়ে সে বাইরে বের হয়ে যাচ্ছিল, to mount his elephant, মাউন্ট মানে হচ্ছে চড়া, his elephant মানে হচ্ছে তার হাতি, তার হাতিতে চড়তে যাচ্ছিল যখন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, আমরা একটু আগে দেখছিলাম যে নিন্দুকের কথা বলা হয়েছিল, ডিট্রাক্টরস, তাদেরকেই এখানে আবার ফল্ট ফাইন্ডার্স হিসেবে বলা হচ্ছে। ফল্ট ফাইন্ডার্স মানে হচ্ছে অবভিয়াসলি, ফল্ট মানে হচ্ছে ভুল, ফাইন্ডার্স মানে যারা ধরে, যারা ভুল ধরে তারা নিন্দুক। হু হ্যাড বিন লিউরকিং বিহাইন্ড দ্য বুশেস, লিউরকিং মানে হচ্ছে আড়াল থেকে সে উকি দিচ্ছিল আর কি, দোষ খোঁজার যে লোক আমরা যাকে বলতেছি ফল্ট ফাইন্ডার, সে ঝোপের আড়াল থেকে লুক উকি দিচ্ছিল। এখন সে শাউটেড, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, সে চিৎকার করে উঠলো এবং বলল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, আপনি কি পাখিটাকে দেখেছেন কিনা, ইউর ম্যাজেস্টি, মহামান্য বা মহারাজা। দ্য কিং ওয়াজ স্টার্টলড। আচ্ছা, স্টার্টলড মানে হচ্ছে চমকে ওঠা, চমকে উঠলো, রাজা চমকে উঠলো। হি সেইড, দেয়ার আই হ্যাড ফরগেটেন অ্যাবাউট ইট, ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম এটার ব্যাপারে। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা পাখিটাকে এখনো দেখি নাই। He went back and said to the teacher, we must see the manner in which you conduct the lesson, মানে হচ্ছে তিনি ফিরে গেলেন, গিয়ে শিক্ষকদের কাছে বললেন, আমরা দেখতে চাই, আপনাদেরকে দেখাইতে হবে আপনি কিভাবে পাঠদান করেন। ডেমনস্ট্রেশন ফলোড, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শনী, একটা প্রদর্শনী অনুষ্ঠিত হলো। ইট প্লিজ দ্য কিং নো এন্ড, রাজা এতটাই খুশি হলেন যে তার কোনো সীমা ছিল না। The manner was so advanced that the bird was hardly visible, মানে এই যে শিক্ষার ব্যবস্থাটা, এই পদ্ধতিটা এতটাই উন্নত ছিল যে পাখিটা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। It seemed not at all necessary to see the bird, পাখিটাকে দেখা মোটেও প্রয়োজনীয় মনে হলো না, এতটাই উন্নত ব্যবস্থা ছিল। The king was satisfied that there was no flaw in the arrangement, রাজা নিশ্চিত ছিলেন যে যে ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট, সেটাই কোনো কমতি ছিল না, কোনো ফ্ল ছিল না, কমতি ছিল না। ইনসাইড দ্য কেজ দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন নর এ ড্রপ অফ ওয়াটার, খাঁচার ভেতরে ছিল না কোনো শস্য দানা, না ছিল এক ফোঁটা পানি। Only reams of texts were being torn and the pieces of paper thrust into the bird's mouth. Only reams of textbooks, মানে কি শুধুমাত্র বইয়ের পাতা। reams of textbooks বা texts were being torn, torn মানে হচ্ছে ছেঁড়া হচ্ছিল, এবং সেই পিসেস বা টুকরাগুলোকে, কাগজের টুকরাগুলোকে থ্রাস্ট, ঢোকানো হচ্ছিল, ইনটু দ্য বার্ডস মাউথ, পাখির মুখে, উইথ দ্য পয়েন্ট অফ এ কুইল, কুইল মানে হচ্ছে কলম, পেন। সো পাখির মুখে এই টুকরাগুলোকে ঢোকানো হচ্ছিল কি দিয়ে, কলমের পয়েন্ট বা মাথা দিয়ে। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ অফ স্ক্রিচিং, সিঙ্গিং মানে আমরা জানি যে পাখিটা গান গাইতো, তো শুধুমাত্র যে তার গান গাওয়া থেমে গিয়েছিল এমন না, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং মানে চিৎকার, চিৎকার করার কোনো স্কোপ বা সুযোগ ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, অনেক রোমাঞ্চকর ছিল এটা দেখা। This time, as the king mounted the elephant, he ordered the officer entrusted with twisting the ears of mischief makers to deal with the fault finders. এক এক করে আসি। এইবার রাজা হাতিতে চড়ার সময় দুষ্টু লোক যারা ছিল তাদেরকে কান মলতে কি করলো, একটা অফিসারকে নিযুক্ত করলো, একটা অফিসারকে নিযুক্ত করলো কি করতে, দুষ্টু লোকদের কান মলতে, মিসচিফ মেকার্স যারা বা ফল্ট ফাইন্ডার্স যারা, তাদের কান মলতে।
একটা অফিসারকে নিযুক্ত করলো ব্যবস্থা নিতে, নির্দেশ দিল, ইন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স মানে কান মলা দিতে, অফ মিসচিফ মেকার্স টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার্স। ওকে, 6 নম্বর প্যাসেজ, প্রেডিক্টেবলি দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে। প্রেডিক্টেবলি মানে হচ্ছে প্রত্যাশিত ভাবেই বা স্বাভাবিকভাবেই, দ্য বার্ড যেই পাখিটা ছিল, উইকেন্ড মানে হচ্ছে দুর্বল হয়ে পড়লো, এভরি পাসিং ডে প্রতিটা দিন যাচ্ছিল আর পাখিটা দুর্বল হয়ে পড়ছিল, অ্যান্ড লে হাফ ডেড, লে মানে হচ্ছে পড়ে থাকা, আর হাফ ডেড মানে হচ্ছে আধমরা অবস্থায়, সো পাখিটা আধমরা অবস্থায় পড়েছিল। দ্য টিউটার্স কনসিডার্ড ইট এ গুড সাইন, যারা শিক্ষক ছিল এটাকে একটা ভালো সাইন বা ভালো লক্ষণ মনে করলো। স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট অ্যান্ড ফ্লাটার ইটস উইংস ইন এ রিপ্রেহেন্সিবল ম্যানার। তবুও ইনেট ব্যাড বিহেভিয়ার, আউট অফ ইনেট ব্যাড বিহেভিয়ার, ইনেট মানে হচ্ছে স্বভাবজাত, স্বভাবজাত ব্যাড বিহেভিয়ার বা ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস, স্বভাবজাত খারাপ অভ্যাসের কারণে বা জন্য এইটা মানে পাখিটা উড লুক আউট এট দ্য মর্নিং লাইট, সকালের যে আলো সেটা তাকায় থাকতো বা তাকানোর চেষ্টা করতো, অ্যান্ড ফ্ল্যাটার ইটস উইংস ইন এ রেপ্রিহেন্সিবল ম্যানার। আচ্ছা, শুধু মর্নিং আলোতে বা সকালের আলোতে তাকায় থাকতো এমন না, নিন্দনীয় ভাবে পাখা ঝাপটাতো। রিপ্রিহেন্সিবল ম্যানার মানে হচ্ছে নিন্দনীয় ভাবে, ফ্ল্যাটার ইটস উইংস পাখা, ফ্ল্যাটার মানে হচ্ছে ঝাপটাতো। ইনফ্যাক্ট on some days it would try to cut the wires of the cage with its feeble beak, এমনকি কোনো কোনো দিনে এটি তার যে দুর্বল ঠোঁট, ফিবল বিক, সেটা দিয়ে কি করতো, খাঁচার তার কাটার চেষ্টা করতো, কাট দ্য ওয়্যারস অফ দ্য কেজ। হোয়াট ইম্পিউডেন্স, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। ইম্পিউডেন্স মানে হচ্ছে বেয়াদবি, তো একই বেয়াদবি, এটা কে মন্তব্য করলো, ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, এটাকে আমরা বাংলায় কোতোয়াল বলতে পারি, গল্পতে এরকম ভাবে বলা ছিল যে কোতোয়াল বলে উঠলো, কি বেয়াদবি বা কি দুঃসাহস এরকম। দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, বিলোজ অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভিল। এগুলো সবই যন্ত্রের নাম, তো এগুলার সিনোনিম না জানলেও চলবে। ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার, যারা হচ্ছে লোহার কাজ টাজ করে। ব্ল্যাকস্মিথ অ্যারাইভড মানে হচ্ছে আসলো। আমি তাও বলে দিই বাংলাগুলো। ফার্নেস মানে হচ্ছে অগ্নিকুণ্ড, বেলো মানে হচ্ছে হাপড়, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, আর এভিল মানে হচ্ছে নেহায়। এগুলো প্রত্যেকটা যন্ত্রাংশ। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগেন দেন। থান্ডারাস মানে হচ্ছে অনেক জোরে আওয়াজ হইলে এটাকে থান্ডারাস বলে, দমাদম বা দমাদম, হ্যাঁ এরকম কিছু বলতে পারি। হ্যামারিং মানে হচ্ছে হাতুড়ি পেটানো শুরু হলো আর কি। A chain was fastened on the bird's foot and its wings were trimmed, মানে কি করলো, তারা শিকল পরায় দিল পাখির যে পা সেটাতে, and its wings were trimmed, trimmed মানে হচ্ছে ছেটে ফেলা হলো, পাখির যে পাখা বা ডানা সেটা ছেটে ফেলা হলো। The king's brother-in-law looked greatly annoyed as they shook their heads and said, it's not just that the bird in this kingdom are stupid, they are also ungrateful। তার মানে হচ্ছে রাজা শ্বশুরের যেই ভাইরা তারা বলে উঠলো, তারা কি বললো, খুবই বিরক্তি প্রকাশ করে তারা মাথা নাড়লো এবং নেড়ে তারা বলে উঠলো, এই রাজ্যের যে পাখিগুলো তারা শুধু মূর্খ, স্টুপিড এটাই না, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ বটে। দেন দ্য টিচার্স আর্মড উইথ কুইল ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড লেন্স ইন দ্য আদার। আচ্ছা, লেন্স মানে কি? তারপর শিক্ষকেরা, কুইল মানে আমরা পড়ছিলাম কলম, এক হাতে যাদের কলম এবং অন্য হাতে লেন্স মানে বর্ষা, বর্ষা নিয়ে গেভ এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, একটি স্মরণীয় শিক্ষাদান প্রদর্শন করলো। দ্য ব্ল্যাকস্মিথস ট্রেড flourished to such an extent that gold ornaments bedecked his wife's body and the police inspector's alertness earned him a medal. প্রত্যেকেই যেরকম পুরস্কার পাইছিল, ব্ল্যাকস্মিথ যে ছিল অবভিয়াসলি কামার, তার ব্যবসাও এতটাই সমৃদ্ধ হলো। ট্রেড মানে ব্যবসা, ফ্লারিস্ট মানে হচ্ছে সমৃদ্ধ হওয়া, তার ব্যবসা এতটাই সমৃদ্ধ হলো যে গোল্ড অর্নামেন্টস মানে হচ্ছে সোনায় খচিত যে অর্নামেন্টস গুলা সেগুলা, বেডেক্ট হিজ ওয়াইফস বডি মানে সোনার অলংকার দিয়ে তার ওয়াইফস বডি মানে হচ্ছে স্ত্রীর যে শরীর সেটাকে খচিত করা হলো আর কি, এরকম সোনার গহনায় খচিত হয়ে উঠতে তার যেই কামার তার স্ত্রীর শরীর। এন্ড দ্য পুলিশ ইন্সপেক্টর, কোতোয়ালের যে কথা বলছিলাম, তার যে অ্যালার্টনেস, তার যে সতর্কতা, আর্ন হিম এ মেডেল, তাকে কি এনে দিল, একটা পদক এনে দিল। আচ্ছা, শেষের প্যাসেজে আসছি। দ্য বার্ড ডাইড,
পাখিটা মারা গেল। when it died it was not known, মানে যখন মারা গেল, কখন মারা গেল এটা জানা যায়নি। thanks to the god forsaken detractors the rumor went round the bird is dead. thanks to মানে কাদেরকে এখানে ধন্যবাদ দেওয়া হচ্ছে? যেই ডিট্রাক্টরস গুলা, নিন্দুকরা, তাদের জন্য কি হইলো, এই যে রিউমারটা যে মারা গেছে পাখিটা, এই নিন্দুকদের জন্যই, এই গুজব বলবো না, এটা একটা নিউজ, এটা ছড়িয়ে পড়লো আর কি, পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেইড হোয়াট ইজ দিস আই হিয়ার। রাজা তার এই যে রাজপুত্র বা নেফিউ তাকে ডেকে পাঠালো অ্যান্ড বললো, এটা আমি শুনছি। ইয়োর ম্যাজেস্টি, যেভাবে প্রতিবারই রিপ্লাই দেয় মহারাজ। দ্য নেফিউ রিপ্লাইড, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখিটার যে শিক্ষা এটা সম্পন্ন হয়ে গেছে। দ্য কিং আস্কড, ডাজ ইট হোপ। এই লাইনগুলো অনেক সুন্দর আর অনেক ইন্টারেস্টিং। রাজার পরে এই ভাইপো বা রাজপুত্রকে জিজ্ঞেস করলো যে এটা কি লাফায় কিনা। হপ মানে আমরা দেখছিলাম লাফানো, সো এটা কি লাফায় কিনা। গড ফরবিড সেইড দ্য নেফিউ, মানে ঈশ্বর না করুক বা ভগবান না করুক, এরকম কিছু একটা বলছিল যে লাফায় না। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো ওড়ে? উত্তর আসলো নো। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? উত্তর আসলো না। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজন্ট ফেড, এটা কি চিৎকার করে যদি এটাকে খাবার না খাওয়ানো হয়? উত্তর আসলো নো। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, সেড দ্য কিং। রাজা বলল, এটা আমার কাছে নিয়ে আসো যাতে আমি দেখতে পারি। দ্য বার্ড কেম, পাখিটা এলো। along with it came the inspector, তার সাথে সাথে কে আসলো? কোতোয়াল। এ গার্ড মানে প্রহরী। এ ক্যাভালরি অফিসার, ক্যাভালরি মানে হচ্ছে ঘোড়সওয়ার বলা হয় এটাকে, ঘোড়সওয়ারের একটা অফিসার আসলো। দ্য কিং প্রেসড দ্য বার্ড, মানে রাজা কি করলো? পাখিটাকে চাপ দিল। ইট মেড নো সাউন্ড, এটা কোনো আওয়াজ করলো না। নট ইভেন এ স্কুইক, স্কুইক মানে হচ্ছে একটু আওয়াজ করলো না, কোনো শব্দ করলো না, এমনি টু শব্দটুকুও করলো না। অনলি স্টমাক লেট আউট দ্য রাস্টলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার, শুধুমাত্র ইটস স্টমাক মানে কি? তার পেট, তার পেট কি করলো? তার পেট থেকে রাস্টলিং নয়েজ আসলো। রাস্টলিং মানে হচ্ছে খসখস শব্দ। কিসের? ড্রাই পিসেস অফ পেপার, শুকনো কাগজের খস শব্দ আসলো এই পাখিটার পেট থেকে। এরপরে শেষের যে লাইনটা, এটা অনেক সুন্দর একটা লাইন। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইটেড ইন দ্য সাউদার্লি ব্রিজ, এটার মানে যদি বলি, আউটসাইড বাইরে, দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং, আর্লি স্প্রিং মানে নব বসন্ত, তো নব বসন্তের গ্রিন শুটস কে কিশলয় বলা হয়ে থাকে। কিশলয় গুলি সাউদার্লি ব্রিজ মানে হচ্ছে দক্ষিণ হাওয়ায়। এরপরে ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বাডিং ফরেস্ট ট্রিজ উইথ উইস্টফুল মেলানকলি, এক এক করে আসি। মেলানকলি মানে হচ্ছে বিষণ্ণতা, উইস্টফুল মেলানকলি মানে হচ্ছে দুইটা মিলেই আসলে হয় হচ্ছে চিন্তিত বিষণ্ণতা। ওকে, ট্রিজ, ফরেস্ট ট্রিজ মানে হচ্ছে বনের যে গাছগুলো সেগুলা। বাডিং মানে আমরা জানি মুকুলিত, স্কাই মানে আমরা আকাশ জানি। তো এই পুরা লাইনটাকে যদি একসাথে বলতে চাই, সেটা হবে হচ্ছে, বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি কি করলো? দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ বিষণ্ণতায় ভরিয়া গেল। এরকম একটা লাইন রবীন্দ্রনাথ লিখছিল, তো অনেক সুন্দর একটা লাইন। আর এই পুরা গল্পটার যে সামারি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এখানে ক্রিটিসাইজ করা হয়েছে, এখানে নিন্দা জানানো হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থাকে একটা মেশিনের মতো ইউজ করা হয়, যেখানে শিক্ষার্থীদেরকে ঠেলে দেওয়া হয় এবং তারা কি আসলেই বা প্রকৃতপক্ষে শিখতে পারতেছে সেটার দিকে ফোকাস না করে তাদেরকে কিভাবে পুঁথিগত বিদ্যা দেওয়া যেতে পারে সেই দিকে ফোকাস করা হয়। তো খুবই সুন্দর একটা গল্প, আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এটার থেকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সিনোনিম, অ্যান্টোনিম, সামারি আর ফ্লো চার্ট দেখার চেষ্টা করব। তো এটুকুই আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।